হ্যালো এভরিওয়ান, চলুন আজকে দুপুরে কী রান্না বসাইলাম, কী রান্না করতেছি সেটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করে আসি। তো আমি প্রথমে দেখতে পারতেছেন পাতাকপিটা জাস্ট একটু সিদ্ধ করে নিয়েছি। নর্মালি আমি মাঝে মাঝে পাতাকপি সিদ্ধ করে নিই, তা না হলে আগেই বসিয়ে দিই, একেবারেই বসিয়ে দিই আর কি, পেঁয়াজ টেস্ট কাঁচামরিচ কষিয়ে তারপর বসিয়ে দিই তেলের মধ্যে। তো আমি আজকে সিদ্ধ করে নিচ্ছি, একটু পরে বসিয়ে দিব আর কি অফ ক্যামেরায়। তো এদিক দিয়ে আমি ভাতটাও বসিয়ে দিলাম, ভাতটা তো রীতিমতো বসিয়ে দিলাম, একটু হইতে সময় নেবে। এদিক দিয়ে আমি পাতাকপির বড়াটা করে নেব। এটা হচ্ছে ডাল দিয়ে পাতাকপির বড়া আর কি, বা পাতাকপি দিয়ে ডাল দুটোই বলা যায় আর কি। এদিক দিয়ে মাছটা ম্যারিনেট করে রাখছি, এদিক দিয়ে পাতাকপিটা বসিয়ে দিলাম। এখন একটু জাস্ট ভেজে নিব, আগেই সিদ্ধ করে নিয়েছি, এখন আমি ভেজে নিচ্ছি ডিম দিয়ে। পাতাকপিটা ডিম দিয়েই খেতে ভালো লাগে, তো আমি ডিম দিয়েই বসাইছি। নর্মালি ডিম ছাড়াও মাঝে মাঝে করি, তবে ডিম দিয়ে একটু স্বাদটা বেশিই বেড়ে যায়। এদিক দিয়ে বড়াটা ভেজে নিচ্ছে আর কি, ইন্ডাকশানে বসিয়ে দিলাম। রাইস কুকারে তো ভাত বসিয়ে দিলাম, এই সাইড দিয়ে ইন্ডাকশানে ভেজে নিচ্ছি। একেবারে অল্প তেলে আমি কিন্তু ফ্রাই প্যানে ভাজতেছি। ফ্রাই প্যানে ভাজার সুবিধা এটা যে অল্প তেল লাগে, একেবারে বেশি তেলে ভাজতে হয় না। এদিক দিয়ে আমার পাতাকপি ভাজা হয়ে গেছে, বড়াও মোটামুটি প্রায় কাছাকাছি হয়ে গেছে, যেহেতু অল্প তেল দিয়ে ভাজতেছি তাই এরকম চেহারা। এদিক দিয়ে দুপুর সিঙ্গারা নিয়ে আসছে বাহির থেকে, তো এটা হচ্ছে শসাটা সালাদ। এদিক দিয়ে ভাতও হয়ে গেছে। অন্য দিক দিয়ে আমার মাছটাও ভাজা প্রায় কমপ্লিট। এখন আমি তরকারিটা কষিয়ে মাছটা বসিয়ে দিব। তো দুপুর পাতাকপির বড়া খেলাম, আবার সিঙ্গারা খেলাম, পুরোপুরি পেট হাউসফুল ছিল। আর সিঙ্গারা খেলেই যেন আমার একটু গ্যাসের প্রবলেম হয়, তাইতে আমার একটা ইদানিং খেতে চাই না, আগের মতো এখন আর নেই শরীর, পেট সব কিছুই জানি কেমন হয়ে যাচ্ছে, সব কিছুই সয় না পেটে। হ্যাঁ, তো যাই হোক, এই দিক দিয়ে আমার তেলাপিয়া মাছের ভুনাটাও প্রায় কমপ্লিট। আমি এখন ধনিয়া পাতা দিয়ে জাস্ট নামিয়ে নেব, এই আর কি। তো যাই হোক, আমার দুপুরের রান্না মোটামুটি প্রায় কাছে গেছে, দেখতে পারতেছেন। এদিক দিয়ে দুপুরের রান্না মানে পানি বসাইছি, ফ্লাক্সের মধ্যে পানি রাখতে হবে। আমাদের দুপুরবেলা পানিই লাগে, গরম গরম, মানে সবসময় গরম পানি খাওয়া হয় আর কি। ইদানিং শীত আসলেই গরম পানি খাওয়া হয়। এই আজকের রান্না এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।